হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই যে যেখানেই আছো ভালো আছো। আমি ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে কাজটা স্টার্ট করেছি সকাল 7টা থেকে। আর এই ঘরের বিছানাটা মা ঝেড়েই দিয়েছিল। তো আমার আবার একটু মেনিয়া আছে, আমি আবার সেটাকে রিপিট করে এরকম করে আবার একটু টেনে টুনে ঠিক করে দিচ্ছি। কারণটা আমি আমার মতো করে গুছিয়ে নিতে পছন্দ করি। তো মা জানে, তবুও মা সকালবেলাটা ঝেড়ে দিয়েছে, কারণ আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে এই ঘরের বিছানাটা মা ঝেড়ে দিয়েছে। তো আর ওই জন্য ঝাড়লাম না, শুধু পাশ সাইডগুলোকে ঠিকঠাক করে আর একটু টেনে টুনে দিলাম। তো বাকি এই ঘরের জিনিসগুলোকে মানে একটু করে মুছে নেবো। আর এই ঘরে মশারিগুলো, 3টে মশারি, সব মশারিগুলোকে খুলে এই ঘরে নিয়ে এসে সব ভাঁজ করে রাখছি। তারপর ঝাড় দিয়ে দেবো। আর গ্রিলটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর খুব মাকড়সার ঝুল হয়, তো আমি যে কটা দিন আছি এই কটা দিন আমি এই সবগুলোই করি। আর যখন মায়ের শরীর খারাপ করে বা খুব, তখন একটু করে রান্না বান্নাতে যাই। তো আজ যেমন এই সবগুলো করব, আর এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে কাজ, মানে হয়ে যাবে। তার ফলে মাকে বলেছি যে আমি রান্না করব, কারণ মায়ের কয়েকদিন থেকে শরীর খারাপ, জ্বর, তো মুখে স্বাদ নেই। তো আমি ভাবলাম তাহলে আমি করি, কারণ নিজে রান্না করে খাচ্ছে হয়তো আরও খারাপ লাগছে। তো তার থেকে আমি আজকে রান্না করি। তো সে কারণেই ঘর দোরগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, তারপর রান্না করব। দিয়ে এখন আমি এই শোকেসটাকে মুছে নিচ্ছি। আর এগুলো রোজই করি, তোমরা দেখতেই পাও। আমি এখানে এলে রোজ করি। আমি শ্বশুরবাড়িতে গেলেও আলমারি যা ফার্নিচার থাকে সবগুলোই একটা মানে কাপড় নিয়ে সেগুলোকে মুছে দিই, তাতে করে ধুলোটাও জমে না, জিনিসগুলোও ভালো থাকে। আর অনেক দিন মানে মনে হয় জিনিসগুলো বেশি পুরনো হলেও মনে হয় না যে অনেক দিনের পুরনো। তো প্রত্যেকটাই হচ্ছে যত্নের দরকার, শুধু জিনিস নয়, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষ, আমরা একে অপরের প্রতি, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি যদি আমরা যত্নশীল হই, তো সম্পর্ক আরও দৃঢ় হয় আর ভালো হয়। তো আমি তেমনই জিনিসগুলোকে প্রত্যেক দিন যত্ন সহকারে সব ঝেড়ে মুছে নিই। আর তারপর আমি সব ঝেড়ে মুছে নিয়ে তারপর এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর সব থেকে বড়, আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা নিই সেটা মোটামুটি মানে বেশিরভাগ লোকেই আমরা কষ্ট করে নিই, তিলে তিলে টাকা জমা করার পর সেটা কষ্ট করে নিই। আর তারপর সেগুলো যত্নে না রাখলে নিজেরই কষ্ট হয়, সেরকমই সব যত্ন করে রাখি। তো এখন আমি ওই ঘরটা গুছিয়ে নিলাম, দিয়ে এই ঘরে চলে এসেছি। দিয়ে এই ঘরটার বিছানাটাকে ছেড়ে নেবো। আর ছেলেও উঠে পড়েছে। আর ছেলেরও ভীষণ মনটা খারাপ, কারণটা আর কয়েকদিন পর আমরা চলে যাব। আর ও মামা বাড়ি থেকে একদমই যেতে যায় না, আর ওখানে গেলে তো পুরো একা হয়ে যায়, ফলে আরও যেতে চায় না। আর এখানে দাদাই বলতে আমার বাবা সব সময় ওকে সঙ্গ দেয়, ফলে ওর মনটাও ভালো না, শরীরটাও ভালো না। আজকে সকাল থেকে উঠে ঘ্যান করছে। তো ওই দেখো, বলছে ভালো লাগছে না বলে আবার কোলে নাও করে আবার আমার কোলে উঠলো। তো ওকে আমি কোলে নিতে বাধ্যই হলাম, কারণ এত নাছোড় বাঁধা যে কোলে নাও। আর বাবা সকাল টাইমটা ছিল না, একটু বাইরে বেরিয়েছে। আর বাবা বাড়িতে না থাকলে তার আরও না লাগাটা বেড়ে যায়। আর তারপর ওকে আমি, আমার দিদা এসছে, তো দিদার কাছে ভুলিয়ে ভালিয়ে দিলাম যে বড় মার সাথে খেলা করো। তো আমি এখন ওকে রেখে তারপর আবার খাটের বিছানাটাকে গোছাতে চলে এসেছি। আর সত্যি কথাই বলতে আমার খাটের বিছানা গোছাতে অনেকটাই টাইম লাগে। তোমাদেরকে আমি অর্ধেকটাই স্পিডি করে দিই বা অনেকটাই কেটে দিই, তার ফলে দেখানো হয়। আর স্পিড না করলে দেখো আমি কতটা মানে স্লো মোশনে কাজটা করি। আর খাটের বিছানা গোছানোটাই আমি খুব স্লো মোশনে করি। আর বিছানা আমার সব সময় টান দরকার, কোথাও উঁচু নিচু হলেই যেন মাথা গরম হয়ে যায়, বা কোথাও কুচকিয়ে থাকলে। তো বিছানাগুলো আমি খুব সুন্দর করে আমার চাই, তো সেরকমই আমি বিছানা টান করে গোছাই, ফলে একটু টাইম লাগে। আর বিছানা গোছানোটাই বেশি টাইম লাগে, আদারওয়াইজ অন্য কোনো
কাজে অতটা টাইম লাগে না। আর সবথেকে বড় মায়ের কাছে এলে আরও টাইমটা বেড়ে যায়, কারণ মায়ের কাছে আছি বলে অনেক দায়িত্বই আমাকে নিতে হয় না। 90% কাজ মা করে, আমি কিছু কিছু কাজ করি, তার ফলে আরও লেজি করে কাজ করি। তো এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেলেই আমার সব গোছানো কমপ্লিট হয়ে যাবে। দিয়ে তারপর বাবা সবজি কেটে দেয়। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে বাবা সবজি কেটে কুটে দেয়। তো বাবা সবজি কাটছে, তো মা স্নানে গেল। তো আমি বললাম তাহলে আমি রান্না করব আজকে, কারণ মা খুবই দুর্বল আর কিছু খেতে পাচ্ছে না, মুখে স্বাদও নেই, জ্বর আসছে সবসময়। তো সে কারণে ভাবলাম যে আমি রান্না করি, তো আমি করব। তো আমি এই ঘরের খাটের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বালিশগুলো ঠিকঠাক করে নেব, আর আমার বালিশগুলোও ঠিকঠাক করে নিলে তারপর আলনাটা একটুখানি গুছিয়ে নেব। আর আমার স্ট্যান্ড না থাকার ফলে আমি অনেক কিছু ভিডিও করতে পারছি না আর তোমাদের দেখাতে পারছি না, ফলে যেটুকু সম্ভব আমি সেটুকুই করার চেষ্টা করছি। আর যেটুকু হাতে নিয়ে এক হাতে করা যায় সেটুকুই করছি। তো আমি এখন সব বালিশগুলোকে নিয়ে নিলাম, তো সেগুলো ঠিকঠাক করে রাখবো। আর আমি দিদার সাথে কথা বলছি আর কাজ করছি। আর সব থেকে বড়, আমার গল্প করতে ভীষণ ভালো লাগে। আগাগোড়ায় আমি আমাদের বাড়িতে সবার সাথে গল্প করতাম। দিদা এলে তো খুবই মজা, গল্পের আড্ডা নিয়ে বসে পড়তাম। আর এখন কি বলবো, এখন শ্বশুরবাড়িতে পুরোটাই উল্টো হয়ে গেছি। এখানে যত কথা বলি শ্বশুরবাড়িতে তার 90% কথা কম বলি। বলতে স্বাভাবিকভাবে গল্প হাসি ঠাট্টা খুব কমই হয়, কিন্তু কমই হয় বলতে হয় না বললেই চলে, কারণ মনের কথা বলার মতো মানুষ পাওয়ার অভাব। সেখানে শুধু কথা বললেই যেন ওদেরকে বোঝাতে হয় আমি খুব ক্লান্ত, আমাকে হেল্প করতে হবে, এইটুকুই শুধু বলার মধ্যে বলতে হয়, বাকি কথা না বললেও চলে। আর আমি বলিও না, আর কথা বলার মনোপুত লোক চাই, তো সে কারণে আমি অত কথা কমও বলি। তো হাসতেও ভুলে যাই কাজের চাপে। আর তারপর সব ঝাঁটা দিয়ে দেখো মা মাছটা বেছে রেখেছে, দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে মাছটা এখন ভেজে নিচ্ছি। বাবা সবজি কেটে দিয়েছে, সেগুলোকে খালি রান্না করব, খুন্তি নাড়াবো, এক কথায় সব কিছুই রেডি করে দিয়েছে, শুধু আমি রান্না করব। আর এটা আমার বিয়ের আগেও তাই, আমি যদি রান্না করতাম মা বাবা সব রেডি করে দিত, আমি শুধু রান্না করতাম। কিন্তু এমনই ভাগ্য দেখো, শ্বশুরবাড়িতে গিয়ে নিজেকেই সব করতে হয়, কাটা বাছা কোটা সব কিছুই। আর শাশুড়ি যখন মনে হয় সে হেল্প করে, আর নয়তো 90% কাজ নিজেকেই করতে হয়, বাকি 10% যদি মনে হয় তো হেল্প করে। আর যেদিন আমার খুব শরীর খারাপ করে, বললামই তো, সেই দিনকে আমাকে বলে প্রকাশ করতে হয় যে আমার হেল্পের দরকার, তা নয়তো কেউ বুঝতে পারে না, আর বোঝারও কেউ নেই। তো আমি আমার মাছের ঝোলটা রেডি, আর আমি এখানে পটল আলু বেগুন দিয়ে সিম্পল ঝোল করেছি। আর বাকি তরকারি প্রচুর করেছিলাম, কিন্তু দেখানো হয়নি। তো এটা বিকেলবেলা দাদু দিদা চলে যাবে, তো তার আগে একটুখানি চাটা খেয়ে তারপর ওরা বাড়ি যাবে। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর লাইক দিয়ে পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।